পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ 5 কোটি টাকা দিয়ে তুরস্কের নাগরিকত্ব কিনে নিয়েছে। একই সঙ্গে স্ত্রী জিশান মির্জার নামে স্পেনে সেকেন্ড হোম করে নিয়েছেন। ফলে তার যে সন্তান আছে তারাও এখন বিদেশি নাগরিক হয়ে গেল, অর্থাৎ ল্যাটার চুকে গেল। এতদিন যে সমস্ত ধন সম্পদ তিনি বাংলাদেশে অর্জন করেছিলেন, এর যে স্থাবর সম্পত্তি সেইটা এখন বাংলাদেশে থাকলো, আর অস্থাবর সম্পত্তি যেগুলো করেছিলেন উনি সব এখন দেশের বাইরে নিয়ে গেছেন। এই কাজগুলো যে তিনি করবেন এটার একটা মাস্টার প্ল্যান তিনি চাকরি জীবন থেকেই শুরু করে দিয়েছিলেন। তিনি একজন সরকারি কর্মচারী, সেই হিসাবে তার সরকারি পাসপোর্ট থাকার কথা, এবং সর্বশেষ যখন তিনি ভিআইপি হয়ে গেলেন তখন তার লাল পাসপোর্ট। এই দুইটা পাসপোর্টের কোনো কিছুই তিনি কখনো ব্যবহার করতেন না, করেছেন ব্যক্তিগত পাসপোর্ট। আর এই ব্যক্তিগত পাসপোর্টের কারণেই তিনি হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করতে করেছেন। তিনি এই হাজার হাজার কোটি টাকার সম্পত্তি যখন বাইরে পাচার করছেন এবং ব্যবহার করছেন তিনি ব্যক্তিগত পাসপোর্ট, তখন কোথাও এই ঢাকায় আন্তর্জাতিক এয়ারপোর্টেও কেউ তাকে কখনোই জবাবদিহির আওতায় আনে নাই, কেননা তিনি এত প্রভাবশালী এবং প্রতাপশালী যে কেউ কখনো কোনো প্রশ্ন করতে পারে নাই। এই কারণে অবাধে এই প্রচুর ধন সম্পদ বাইরে পাচার করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশে একটি পত্রিকায় রিপোর্ট হলো 31শে মার্চ এবং 1 এপ্রিল, 2 দিন টানা রিপোর্ট করার পরে আমরাই জানতে পারলাম যে তার গোপালগঞ্জ এবং গাজীপুরে, সেন্ট মার্টিন দ্বীপে, উত্তরা, গুলশান, বনানী এই জায়গার সম্পদ সম্পর্কে আমরা ওই সময় পত্রপত্রিকার রিপোর্টে জানলাম। কিন্তু এখন উনি যে মুহূর্তে দেশ ত্যাগ করে চলে গেলেন, এই সময় আরো অনেক সম্পত্তির হিসাব আমরা পাচ্ছি। এর মধ্যে যেমন পাহাড়ে তিনি শত শত একর জায়গা কিনেছেন, সে সমস্ত জায়গায় রিসোর্ট বানিয়েছেন, পুকুর করেছেন, খামার বানিয়েছেন, সে সমস্ত জায়গায় তার একটা ব্যবসা পাতি আছে। এমনকি কয়েক জায়গায় রিপোর্টও দেখা যাচ্ছে সাতক্ষীরায় তার শ্বশুর শাশুড়ির নামেও অনেক জায়গা সম্পত্তি তিনি করেছেন। এগুলো আসছে। আর যে সমস্ত সম্পত্তি এখানে তিনি বিক্রি করে গেছেন সেগুলো তো আছেই। অতি সম্প্রতি তিনি যে এফডিআর ভাঙিয়ে 60 কোটি টাকাও নিয়ে গেছেন, সেটাও খবরে এসেছে। এগুলো কিন্তু সরকার কোনো অবস্থাতেই তার প্রতিরোধ করে নাই। যখন রিপোর্ট হলো, রিপোর্ট হওয়ার পরে এই কাজগুলো তিনি করেছেন। 1 মাস 2 মাস সময় দিয়ে তার এই সমস্ত মালপত্র প্রয়োগ করার আদালত থেকে চিঠি দেওয়া হলো। ব্যাংকগুলো তার কোনো খোঁজ খবর রাখলো না। ব্যাংক তো অন্তত বাংলাদেশ ব্যাংক এই তদারকিটা করতে পারতো যে 60 কোটি টাকা একজন মানুষ তুলে নিচ্ছে মাত্র 15টা এফডিআর ভাঙিয়ে। বাংলাদেশের যে কোনো নাগরিক, সাধারণ নাগরিক যদি ব্যাংক থেকে 2 লাখ 3 লাখ টাকাও পর্যন্ত উঠাতে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বিভিন্ন জবাবদিহির আওতায় আসতে হয়। কিন্তু একমাত্র বেনজির আদালতের আদেশ পাওয়ার পরও বাংলাদেশ ব্যাংক তার কোন রকম ব্যবস্থা নেয়নি। আচ্ছা, এরপরে আসি এখন, যেহেতু তিনি এখন বিদেশি নাগরিক, ওবায়দুল কাদের বলেছেন তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আদালতে যদি বিচার কার্য শুরু হয় তখন তাকে নিয়ে আসা হবে। আবার পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যেহেতু বেনজিরের বিরুদ্ধে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন রকম নিষেধাজ্ঞা দেওয়া নেই, অতএব সে বিদেশে যেতে তার তো কোনো সমস্যা নেই। তারা প্রত্যেকেই এই বেনজিরকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়ার অন্যতম কারিগর হিসাবে কিন্তু এখন বোঝা যাচ্ছে তাদের কথাবার্তায়। এই বেনজির একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করার কারণে এবং সর্বোচ্চ 3টা পদ হোল্ড করার কারণে তিনি কিভাবে অপরাধ করতে হয়, অপরাধ দমন করতে হয়, এই বিষয়গুলো জানেন। এই প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলছেন যে এই বিষয়গুলো যেহেতু তিনি জানতেন, সেই কারণে নিজেই এই অপরাধ করার ক্ষেত্রে সব বিষয় আটঘাট বেঁধে তিনি মাঠে নেমেছেন। প্রথম থেকেই যেমন ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করেন, সরকারি পাসপোর্ট ব্যবহার করতেন না, তিনি এইগুলো বাইরে পাচার করতে সুবিধা হয়ে যায়। 2 নম্বর হচ্ছে তাকে এই অপরাধমূলক কাজগুলো করার জন্য সরকার সাহায্য করেছে। যারা সাহায্য করেছে তারাও কিন্তু সমান অপরাধী এবং তাদেরকেও এই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা অত্যন্ত পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের কিন্তু একই ধরনের দাবি যে বেনজির শুধু একদিনেই বেনজির হয় নাই,
বেনজির যে অপকর্মগুলো করেছে সরকারি ছত্রছায়ায়, আর সরকারকে যেহেতু বিভিন্নভাবে সুবিধা দিয়ে আসছেন সরকারকে রাখার ক্ষেত্রে, সেই জন্য তিনি এই অবৈধ অনৈতিক সুবিধাগুলো নিয়েছেন। সেটা এখন বাংলাদেশে যে তার স্থাবর সম্পত্তি, এখন ধরে নেওয়া যায় এই স্থাবর সম্পত্তি সে যেহেতু নিয়ে যেতে পারে নাই, এখানেই থাকছে, আর বিচারের আওতায় আসলে এইটার উপরেই হয়তো বিচার হবে। কিন্তু দেশের বাইরে যে হাজার হাজার কোটি টাকা তিনি নিয়ে গেছেন সেটা কিন্তু কোনো বিচার করতে পারবে না। তার কারণ বেনজিরকে আর দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। বেনজির তুরস্কের নাগরিক, তারপরে স্পেনে তার স্ত্রীর নামে যেহেতু সেকেন্ড হোম কেনা আছে, অতএব এই সমস্ত মানে কর্মকর্তা তারা কত দূরদর্শী যে তারা অপরাধের একদিন জালে আটকা পড়তে পারে, সেই আটকা পড়ে সেই জাল ছিন্ন ভিন্ন করে দেশের বাইরে চলে যাওয়া যেতে পারে, সেই সমস্ত পথ পুরাটাই পরিষ্কার করে রেখেছেন। এই যে শত শত নাগরিককে তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আওতায় এনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি অপরাধ করেছেন, বহু নাগরিককে নিখোঁজ রেখেছেন, গুম করে রেখেছেন। আজকে এই সমস্ত নাগরিকদের এখন বিচার চাওয়ার দরকার, সময় এসেছে। শুধুমাত্র যে বিএনপি বিরোধী দল এই বিচার চাইবে তা না, যে সমস্ত ব্যক্তিগত নাগরিক যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, গুম হয়ে রয়েছে, হত্যার শিকার হয়েছে, সেই সমস্ত নাগরিকদের কিন্তু এখন উঠে আসা উচিত। তাদের যদি বাংলাদেশের আইনেও কভার না করে, তাহলে আন্তর্জাতিক আইনে বা আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়া উচিত। কেননা এত বড় একজন অপরাধী, যিনি অত্যন্ত পরিকল্পিতভাবে তার জীবন শুরু করেছেন যে বড় একটা অপরাধ করবেন এবং সেই অপরাধ করে পার পেয়ে যাবেন, এইটা যিনি পরিকল্পনা করে করেন এবং এই পরিকল্পনার সাথে একটি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেন, তখন সেই রাষ্ট্রযন্ত্রের মালিক যারা থাকে তারাও একইভাবে এই ধরনের ভয়ঙ্কর অপরাধীদের সহযোগী হিসাবে কাজ করেন। আজকে সময় এসেছে এই বেনজিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। যে সমস্ত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তাদের এখন এগিয়ে আসা উচিত, আদালতে তাদের মামলা করা উচিত। আগে যে সমস্ত মামলা নেওয়া হতো না, বেশিরভাগ নিখোঁজ মামলাগুলো নেওয়াই হতো না, এখনো পর্যন্ত নেওয়া হয় না, যে তাদেরকে জিডি পর্যন্ত করতে দিতে গেলেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখন যে সমস্ত পরিবারে, এমনকি ওই যে একরাম টেকনাফের যে কাউন্সিলর যিনি নিহত হয়েছেন, তার পরিবার এখন মামলা করে দিতে পারে এই বেনজিরের বিরুদ্ধে, তাহলে এটার একটা বিচার হতে পারে। এই সমস্ত ক্রিমিনাল কেস কখনো তামাদি হয় না, এটা থাকবে এবং এটা যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হবে ততদিন এই মামলার যারা আসামি থাকবে তাদেরকেও প্রতিনিয়ত কাঠগড়ায় আসতে হবে। এবং এটা যদি বাংলাদেশের অভ্যন্তরে সম্ভব না হয়, যেহেতু বেনজির এই বাংলাদেশের অভ্যন্তরে বিচারের মুখোমুখি হতে চায় না বলেই সে কিন্তু তুরস্কের নাগরিকত্ব নিয়ে নিয়েছে 5 কোটি টাকা ব্যয়। সে তো অঢেল সম্পত্তির মালিক, মানে কোটি কোটি টাকা তার কাছে কোনো বিষয় না। অন্যদের কাছে হয়তো কোটি কোটি টাকা শুনতে খুব মানে বিশাল মনে হবে, তার কাছে কোটি কোটি টাকা মনে হলো শত শত টাকা, এরকম একটা ভাব। এইটা নিয়েই বিদেশের নাগরিকত্ব নিয়েছে। এখন তিনি আর বাংলাদেশের নাগরিক না, এই জন্য মনে করেছেন যে বাংলাদেশের কোনো আইনে কোনো আদালত তারা বিচার করতে পারবে না। এই জায়গায় নিয়ে গেছেন তিনি, নিজেকে দাঁড় করিয়েছেন। অপরাধের যে সীমাহীন অপরাধ তিনি করেছেন, যে সীমাহীন অপরাধ তিনি করেছেন, তার থেকে বেরিয়ে আসার জন্য এই পথগুলোই তিনি বেছে নিয়েছেন, যে না, বাংলাদেশের নাগরিক আর থাকা যাবে না, বাইরের নাগরিক হতে হবে। কিন্তু বাংলাদেশের জনগণ যদি, যারা এই গুম খুনের শিকার হয়েছেন, সেই সমস্ত পরিবার যদি এখন আদালতে যায়, তাহলে অবশ্যই ব্যক্তিগত পর্যায়ের ক্ষতিগ্রস্ত মানুষ, সংক্ষুব্ধ মানুষ যদি আদালতে যায়, তাহলে সেই আদালত তার বিচার করতে বাধ্য করবে। আর একই সঙ্গে এই বেনজিরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে, তাদেরকেও আইনের কাঠগড়ায় নিয়ে আসা উচিত বলে সবাই এখন মনে করছে।